ছেলের মাসি আর পিসি এসেছিল ছেলে ভাবিনি গানটা দিদি গো খোকা হয়েছে না খুশি হয়েছে ও দিদি গো ছেলের পিসিনের মাসি খবর পেয়েছে তোমার ছেলের পিসিনের মাসি খবর পেয়েছে ও দিদি গো খোকা হয়েছে না খুশি হয়েছে শাক দিয়ে যে মাছ খাতো হেসে মরে যায় সোনার চাঁদ পেটে এলে জানে রে সবাই শাক দিয়ে যে মাছ খাতো হেসে মরে যায় সোনার চাঁদ পেটে এলে জানে রে সবাই লোকে বলে ভালোবাসার হাল ধরেছে আমরা মানে হিজড়ে থেকে রাস্তাতে নাচ গান করে দুটো পেটের ভাত জোগাড় করতে হবে লো দুটো পেটের ভাত জোগাড় করতে হবে হ্যাঁ ঠিক বলেছে এই খোকা খুকিতে নাচিয়ে যে 2 পয়সা রোজগার করবো তারা বলা নাইলো তারা বলা হলো খাট বিক্রি করে লো খাট বিক্রি করে আজকালকার বাবু বিবিরা তো শুধু একটা করে বাচ্চা পয়সা করছে লো শুধু একটা করে হ্যাঁ আমার লুকিয়ে লুকিয়ে লো লুকিয়ে লুকিয়ে হাসপাতালে নাই নাচি হবে আর তারপরে তিনি বড় একটা ব্যাগ পিঠে ঝুলি দিয়ে সেই কলসিটাকে স্কুলে পাঠাচ্ছিল স্কুলে পাঠাচ্ছে আরে বল দেখি না মানে পেটের ভেদ থেকে বেরিয়ে বাচ্চাটা যদি বড় ব্যাগ নিয়ে স্কুলে চলে যায় বাচ্চা বাসু তো পাই করে এখন দেখছি যে যতই বড় লোক বাচ্চা পয়সা করায় বলে সে ততই আরে বুঝতে পারছি না লো মানে বুঝতে পারছি না আমাদের মতো ফিকা তারা ধরে রাখতে পারবে না ওই বেশি বেশি বাচ্চা পয়সা করলে পুরো জীবনটা ফিকা নষ্ট হবে আচ্ছা পয়সা করবো বলছি মনে তো ভিক্ষা নষ্ট হয়ে যায় ভিক্ষা বলি ওগো বর্তমানি হ্যাঁ গো তোমাকে বলছি গো তোমাকে বলছি বলি তোমার খোকা খুকি কিছু হইলো কি বলে তোমার স্বামী বাইরে থাকে তারপর জিজ্ঞাসা কিছু হচ্ছে না আইরে মোদের ফাটা কপাল আইরে মোদের ফাটা কপাল বলি স্বামী বাইরে থাকে বা কি হচ্ছে গো কি হচ্ছে হ্যাঁ ওই তো পার্টি তো দেও কালি পাশের বাড়ি তো আছে না কি রাগ করে না গো বৌদিমণি রাগ করে না আমাদের হে মানে এখানে ওই রকমই হ্যাঁ ও মুখে কিছু আটকায় না মুখে কিছু আটকায় না আরে শোনো একটা মজার কথা বলি শোনো এত মজার কথা বলি শোন বলে দিদি ভাবিনি ঢোলটা বাজা না আমি রোটো বাজাই দিই তো মজার কথা ধর 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 টাকা চেয়ে সুদ মিষ্টি দুধে চেয়ে সর টাকা চেয়ে সুদ মিষ্টি দুধে চেয়ে সর চেয়ে সুদ মিষ্টি দুধে চেয়ে সর টাকা চেয়ে সুদ মিষ্টি আর আমার মিষ্টি পাড়া তো দেও কালি দুধের কি দেও
ঠেলা ছুড়ে মার মার পাগলটাকে ঠেলা ছুড়ে মার না না আমায় বেরো না আমি পাগল নই আমায় বেরো না আমি পাগল নই এই মারামারি করাকরি এইসব বাজে ব্যাপারগুলো কবে যে বন্ধ হবে কে জানে বাবা। নইলে ও আমাকে মেরে ফেলবে। আমাকে বাঁচাও। তুমি আবার কে এলে বলো সোনারে? এই মাগরা রসরাজ না তোমরা লো ভাবিনি তাই তো দেখছিল হে মানে এই মোরা যা এখান থেকে নইলে আমরা ঠিক মেরে তালা লাগবে তোমাকে কেন তোমরা আমাকে সবাই মিলে মারবে কেন আমি তো তোমাদের মতন একজন মানুষ মানুষের একটা মানুষের আরে মোদের ফাটা কপাল দেখেছো? বলি তুমি মানুষ নিজের চেহারাটা দেখেছো দেখেছো শালা আমার তো মনে হচ্ছে কোনো মরা হাত পরা অবস্থায় শালা চিন্তা থেকে উঠে এসেছে চিন্তা থেকে উঠে এসেছে গোরা তুমি ঠিকই বলেছো আমি শ্মশানে উঠে আসা একটা হাত করা জীবন্ত দেহ আমার শরীরে এই প্রত্যেকটা রংসের মতো আমার জীবনে একাল পরকাল আর ভাগ্যের প্রত্যেকটা পুরে আমার ছাই হয়ে গেছে গো পুরে আমার ছাই হয়ে গেছে কেন তুমি তুমি থাকো কোথায়? কে কে আছে গো তোমার সব আছে গো আমার সব আছে আমার ঘর আছে আমার সংসার আছে আর সেই সংসারে সুখ হাসি আনন্দ সব আছে গো সব আছে কিন্তু সেসব নেওয়ার অধিকার যে আমার নেই কোনো অধিকার আমার নেই গো কোনো অধিকার আমার নেই। অধিকার কেউ কাউকে এমনি এমনি দেয় না বুঝেছ? অধিকার জোর করে ছিনিয়ে নিতে হয় বুঝলে ছিনিয়ে নিতে হয় সেইটাই তো আমার নেই দুর্ভাগ্যের ঢেউরে দোড়ায় উল্টে আসতে ভাসতে আজ আমি হারিয়ে ফেলেছি কে আমি কোথা থেকে এলাম বলো না গো বলো না আমরা কি করে জানবো কে তুমি? সব পাগল কোথাকার। পাগল বলবে না বলে দিচ্ছি ক্ষমতার বলছে তুমি আমাকে পাগল বলবে না পাগল হলে তোমরা পাগল হলে তোমাদের এই সমাজ এই দেশে সবাই এক একটা বদ্ধ পাগল আমরা বন্ধ পাগল তোমরা যদি পাগল না হতে আমার জীবনে সামান্য অবশিষ্ট পারতে এই নোংরা ডাস্টবিনে কুকুরদের সাথে একভাবে এইটুকু কাটা খেতে দিতে পারতে আমি পাগল নই গো আমি পাগল নই তোমরা বিশ্বাস করো আমি পাগল নই তাহলে কে গো তুমি সেটাই তো আমি খুঁজছি কে আমি কোথা থেকে এসেছি কে বা কারা আমার সুখ স্বপ্নগুলোকে ছিনিয়ে নিয়ে এভাবে পথে নামিয়ে দিয়েছে সব আমি খুঁজে বার করব তারপর তাদের কাছে আমি কৈফিয়ত চেয়ে বলবো কেন কেন রাজ রাজতালিকার কামাতে মানুষ হয়ে আমাকে গাছের তলায় দিন কাটাতে হয় কেন কেন তোমরা বলতে পারো তোমরা বলতে পারো তবে কে গো তুমি? আমি ঘুম খেত আমি আকাশ থেকে ঠিকরে পড়া উল্কা আমি সত্যি রজ্জির বজ্র আর আমি বন্যী সীতা আমি হত্যা আমি জানাবার আমি বেদনী আমি ভবঘুরে আমি দেহহীন
পায়ের বুকে পড়ে থাকা আমি নটরাজ, আমি সর্বনাশের জয় টঙ্কা, সর্বনাশের জয় টঙ্কা। মোদের ফাটা কপাল। শালা ওই পাগলাটার জন্য ছুরি, শালা ওই মাগলাটা কাছে পিঠে কোথা থাকে তো পাগল বলছি, শুনে আবার তীরে না আসে। হ্যাঁ ওই মাংরাটার কথা ছাড়, মানে মাংরাটার কথা ছাড়। হ্যাঁ দেখি চল কার বইয়ের কচি কাটা হলো, তার নাচানোর আপাকা মাংরাটা নিয়ে আসি চল। হ্যাঁ আর পেট চলবে না। দিদি বলো বৌদি বলিয়া, তোমাকে বলছি গো, তোমাকে বলছি। কবে তোমাদের কচি হবে? এ ভাবিনি তুই চল আলো ওই পাটা ঘুরে আসার আগে তুই একবার ঢোলটা রেখে বাজাতো। তাই করলো, তাই কর, আমি ঢোলটা ধরে ঘন্টা ধরে ঢোলটা বাজাবে, ঢোল বাজাবো না, ঢোল বাজাবো। দিদি গো আমার আই বলো না, আমার বুঝলো না। ও দিদি গো আমার আই বলো না, আমার বুঝলো না। আগুন তো এলো গেল আমার লগন এলো না, আগুন তো এলো গেল আমার লগন এলো না। ও দিদি গো আমার আই বলো না, আমার বুঝলো না। ও দিদি গো আমার আই বলো না, আমার বুঝলো না। ও দিদি গো আমার আই বলো না, আমার বুঝলো না। আমার সর্বনাশ করার জন্য আমাকে তাড়া করেছে। তোমরা আমাকে দয়া করে বাঁচাও দিদি, তোমরা আমাকে বাঁচাও দিদি। চুপ, আমাদের কাছে দেওয়ালা হচ্ছে। দেখছো না আমরা কে? ডুব ফেলা হয়ে গেছে। কি হয়ে গেছে তাই বলো। ওই দেখো, কি করতে হবে না। ওই দেখো, ওই গুন্ডা দুটো আমাকে রাস্তায় একা পেয়ে আমার সুন্দরতা হানি করতে চেয়েছিল। কোনো রকমে ওদের হাত থেকে আমি বেঁচে পালিয়ে এসেছি। দেখেছো মেরে হাওয়া কি জ্বালা। দিনে দুপুরে তোমাদের রেহাই নেই গো, দিনে দুপুরে তোমাদের রেহাই নেই। হচ্ছে আমাদের মতো হিজড়ে। দেখবে রাজবিরাতে দিনে দুপুরে যেখানে বেরাও না কেন কোনো অসুবিধা হতো না, এবারে কোনো অসুবিধা হতো না। ওই, ওরা বোধহয় আবার এদিকে ছুটে আসছে। না 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 না, আমি তুমি পালাবে কেন? তুমি পালাবে কেন? পালাতে হয় ওই হারাম গুলোই পালাবে। আই চলো ভামিনী, চলো। ওই হারাম গুলোকে বেশ করে খানি বাটাম দিয়ে দিয়ে আই চলো। এই বলো না, হাউসটাকে তো এইদিকে এগিয়ে আয় বলছি। আর কত রস আই হারামজাদা লিপ বংশে এক পুরোর বেটা, তোদের সব রস আমরা ধরিয়ে দেবো রে, সব ধরিয়ে দেবো। মেয়েদেরকে চালাইব না, কেন উঠতে বলো রে? উঠতে দেবো। ওই গানে কেউ দেবে কি আসছে না দেখি। ভয়ে পালিয়ে গেছে না, ভয়ে পালিয়ে গেছে সবে। তুমি একটা রাতে একা একা রাস্তায় বেরিয়েছো কেন বাচ্চা? আমার যে কেউ নেই। সেই ছোটবেলায় আমার মা বাবাকে হারিয়ে আমি মামা মামির কাছে বড় হয়েছি, কিন্তু মামা মামির অমানসিক অত্যাচার সহ্য করতে না পেরে আমি ওখান থেকে পালিয়ে এসেছি। বেশ করেছো গো, বেশ করেছো, বেশ করেছো। তবে এবারে এসো তো গো মেয়ে। তুমি হিজড়া সেজে তুমি আমার মেয়েদের দিকে না, যাও। না, 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 বলছিলাম কি এবারের মতো না আমি আমার মামা মামির কাছে ফিরে যাই। আবার যদি কখনো এমন পরিস্থিতি হয় তখন না হয় আমি তোমাদের সাথে যোগাযোগ করবো। তবে বেশ তাই হবে না, তাই হবে। তবে এই না চলো দে, কাঁটা দে। আমাদের কাজ, এই কাজটা রেখো। বাবা, শালা হিজড়েদের আবার কাজ। এই কাজের নম্বরে ফোন করি গো, ফোন করো। তুমি যেখানে বিপদে পড়ো না করো, আমরা তোমাকে ঠিক খুঁজে বার করবো। খুঁজে বের করে দেবো। হ্যাঁ। ও রাঙা বৌদি,
থেকে আবার ঘুরে আসি না তাই চলো তাই চলো করছি করছি হলো আমি একবার দেখে আসি চলো বর্তমান নিয়ে আসি নালে তার পেট চলবে না লে, তার পেট চলবে না ঢোল বাজাবো ঢোল বাজাবো দেবো তো। তিনবার ও বন্ধু তিনবার কি বললাম ছেলে হলো না বন্ধু তিনবার কি বললাম বন্ধু হলো না বন্ধু বলে দেখো দেখি। প্রথম বিয়ে করলাম আমি যাব ভগবান প্রথম বিয়ে করলাম আমি যাব ভগবান পাথর ঘরে বড় মানে করলো অপমান পাথর ঘরে বড় মানে করলো অপমান তারপরে পরে ছেড়ে দিলাম আর গেলাম না বলু তিনবার বলু তিনবার কি করলাম ছেলে হলো না বলু তিনবার তারপরে দেবী করলাম গেলাম শ্বশুর বাড়ি তারপরে দেবী করলাম গেলাম শ্বশুর বাড়ি পরে মুখটা খুলে দেখি কানে বেদা বাড়ি পরে মুখটা খুলে দেখি কানে বেদা বাড়ি তারপরে বলছে চলো এবারে চল, এবারে দিয়ে চল। আসো মনে হচ্ছে ওদের লাল রাজা। শালা, আজব পাবলিক আজব জানলাম যাবো নাকি আমি ওদের দলে না 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 সালা আমার নামের পাশে যদি পাকাপাকি ভাবে ওই হিজড়ার স্টাম্পটা পড়ে যায় তাহলে যে আমার ঘর বাঁধার স্বপ্নটা স্বপ্ন হয়েই থেকে যাবে তোর স্বপ্ন তোর হাতে ধরা দিতে আসছে ঝুমড়ি তুই শিগগিরই তৈরি হয়ে নে। আমার স্বপ্ন বাবা মানে হ্যাঁ রে ঝুমড়ি তোর ওই স্বপ্নের সদাগর এদিকেই আসছে মালটাকে দেখে খুব মালদার পাটি মনে হচ্ছে যদি কায়দা করে মালটাকে ফাঁদে ফেলতে পারিস তো বহুত বহুত ফায়দা হবে দাদা দাদা তো মাঝে মাঝে না আমার বড় ভয় হয় অন্যকে ফাঁদে ফেলতে গিয়ে যদি আমি কোনোদিন কোনোভাবে বেমক্কা ফাঁদে ফেসে যাই আরে তার জন্য তো আমি আছি রে ঝুমড়ি তোকে যে কোনো ফাঁদ পেতে আমি বের করে আনবো ওইবার ঝুমড়ি ওইবার ওই মালটা ওদিকেই আসছে আয় আয় ঝুমড়ি আয় আমরা ছট সাত বলতে বাজা থেকে তুফান উঠলে যেমন প্রলয় ছুটে আসে, প্রলয় আসলে যেমন ধ্বংস ছুটে আসে, তেমনি শয়তান জাগলে তাকে শান্ত করতে ছুটে আসে। ইনসান আর তোমার কোনো ভয় নেই। এই রাজা যখন এসে গেছে তখন এই দুনিয়ার কই মাইকা নাম তোমার গায়ে একটা আঁচল লাগাতে পারবে না। রাজা আমি হই, আমি রাজা। এই অন্ধকারে দুনিয়ায় বেতাজ বাদশা আমি। ইচ্ছে করলে তোদের এই সব আলো নিভিয়ে অন্ধকারে নিয়ে যেতে পারি, দিনামাইক দিয়ে উড়িয়ে দিতে পারি তোদের এই কথা কথিত ভদ্র সমাজকে। কিন্তু কখনো কোনো বাবুকে বাপের সম্মান দিতে গোসল করিনি। এই শালা! এই শালা! কেন ওই ভদ্র মহিলাকে অসম্মান করতে হাত উঠিয়েছিলি? বল শালা, বল! বল! বল!
আর কখনো এমন কাজ করবো না। আমায় ছেড়ে দাও গুরু, আমায় ছেড়ে দাও। না রে শয়তান না, এ হাত দিয়ে তুই এই ভদ্র মহিলার ইজ্জত নিতে চেয়েছিলিস, সেই হাতটাকে আমি ভাঙিয়ে মুছতে দেব। না! না, 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 হাত ভাঙার কোনো দরকার নেই, হাত ভাঙার কোনো দরকার নেই। বলছিলাম কি, আমি একটা কথা বলছি শুনুন, ও আমাকে যদি বোন বলে আমার কাছে ক্ষমা চেয়ে নেয়, আমি ওকে এবারের মতো ক্ষমা করে দেবো। আমায় তুমি ক্ষমা করো, আমায় তুমি ক্ষমা করো। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। তুমি এরকম কাজ করো না, ঠিক আছে? এখন তুমি যাও, 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 যাও। যাচ্ছি বোন, যাচ্ছি। আর কখনো এমন করবো না। সকল মা বোনদের আর ভুল বলি রাখবো। লোকটা না ভীষণ ভয় পেয়ে গেছে, তাই না? আমার মনে হয় আর কখনো এমন করবেই না। আমারও তাই মনে হয়, কি? আর এও মনে হয় কি? তুমি আর এমন কখনো করবে না। আমি কি করেছি? আমি কিছু করিনি, কিছু আরে, এ এমন করছো মনে হচ্ছে চুরি করতে গিয়ে ধরা পড়ে গেছে। শালা আবার সবকিছু চিনি ফেলেনি তো। চলি ম্যাডাম, আবার দেখা হবে কেমন? হাওড়া থেকে সাঁতরাগাছি হাফ টিকিটে পৌঁছে গেছি। টিকিট বাবু বলল ভাই এখন বুঝে গেছি আমি ষোলো পেরিয়ে গেছি, বাবু ষোলো পেরিয়ে গেছি, আমি ষোলো পেরিয়ে গেছি, বাবু ষোলো পেরিয়ে গেছি। হাওড়া থেকে সাঁতরাগাছি হাফ টিকিটে পৌঁছে গেছি। টিকিট বাবু বলল ভাই এখন বুঝে গেছি আমি ষোলো পেরিয়ে গেছি, বাবু ষোলো পেরিয়ে গেছি, আমি ষোলো পেরিয়ে গেছি, বাবু ষোলো পেরিয়ে গেছি। মাকড়া তুমি আমাকে কি ধরবার চাঁদো? সারা তোমার থেকে কত বড় বড় রাগো বল এই ঝিমলি চোখের পলকে তার পকেট ফাঁকা করে দিয়েছে, আর তুমি তো সারা একটা চোদাপুটি। আরে ঝিমলি ভাই, আমার পিসি সরকারের জালের মধ্যে কোনো তফাৎ নেই, কোনো তফাৎ নেই। মালিবাগে পাত্তি কোথায়? পাত্তি সারা মালিবাগ তো পুরো খালি, সারা মালিবাগে পাত্তি নেই, তবু সারা হারামির বাচ্চার পকেটে রয়েছে মালিবাগ। না না না, দেখি তো মালিবাগের ভিতরে একটা কাগজ রয়েছে। তুমি যে স্কুলে হাতে খড়ি হয়েছে প্রথমবার, আমি হলাম সেই স্কুলের হেডমাস্টার। আচ্ছা এই কথার মানেটা কি? আচ্ছা এই কথার মানেটা কি হলো? কি